কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব লাউ দিয়ে টাকি মাছের মাথা দিয়ে। এখানে আমি লাউ, মটরশুঁটি ও টমেটো ব্যবহার করব। প্রথমে লাউয়ের চোচা ছিলে ভালোভাবে লাউগুলোকে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিতে হবে। বীজের অংশটা ফেলে দিলেই ভালো। এবার কুচি করা লাউগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপরে কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি করে নিতে হবে। এখানে অন্য আরেকটি বাটিতে মটরশুঁটি ও কিছু কাঁচামরিচ কুচি করে রাখতে হবে ও টমেটো কুচি করে নিতে হবে। এবার মোটা করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, 1-2 কোয়া রসুন, 1-2 কোয়া আদা ও হাফ চামচ কাঁচা জিরার গুঁড়া দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এরপর মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। কড়াইয়ের মধ্যে সামান্য 2-3 চামচ তেল দিয়ে তেলের মধ্যে আদা, রসুন ও জিরা পেস্ট করা যেগুলো রাখা ছিল ওই তেলে 1টি তেজপাতা ও 2টি শুকনো মরিচ ফোড়ন দিয়ে ফোড়নগুলো যখন একটু ভাজা ভাজা হবে ওই পেঁয়াজের পেস্ট করা যেটা ছিল আদা, রসুন ও কাঁচামরিচ, জিরা দিয়ে সেটা ঢেলে ভালোভাবে কষাতে হবে এবং মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। এর মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যার যেমন ঝাল প্রয়োজন সে তেমন খাবে এবং 2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে কষাতে হবে। এবার মশলার ভিতরে মটরশুঁটি, কাঁচামরিচ গোটা ও টাকি মাছের মাথা ও মাছ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে যাতে মাছের মধ্যে কোনো রকমের গন্ধ না থাকে। এবার হাফ চা চামচ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কুচি করা লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করতে হবে। লাউগুলো যখন সিদ্ধ হয়ে যাবে সে সময় টমেটোর কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য হাফ চামচ গরম মশলা গুঁড়া দিলেই হয়ে যাবে আমাদের অসাধারণ টাকি মাছের মাথা দিয়ে লাউ, মটর ও টমেটোর তরকারি।